করে আমাদের দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে মোবাইল রিপেয়ারের কাজ শিখিয়ে থাকি। আপনারা যারা ভর্তি হতে আগ্রহী আমাদের হোয়াটসঅ্যাপে ডায়াল করতে পারেন। আজকে আমাদের স্টুডেন্টরা উপস্থিত আছে, স্টুডেন্টদেরকে লাইভ ক্লাসে দেখানোর চেষ্টা করব এবং যারা ইউটিউবের মাধ্যমে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকে এই সিকোয়েন্সটা দেখানো শুরু করছি। ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আমাদের এই সেটটা হলো স্যামসাং এর A12। এই সেটটার লাইটিং সমস্যা। তো আমরা আজকে লাইটিং সমস্যাটার সমাধান দেখাবো। আমরা লক্ষ্য করছি যে এখানে স্যামসাং লেখা আসছে কিন্তু লাইট আসতেছে না। বর্নিওর হেল্প নিয়ে কিভাবে লাইট সমস্যাটা সমাধান করা যেতে পারে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন চলে যাব বর্নিওর মধ্যে। তো বর্নিও থেকে প্রথমে হার্ডওয়্যার সলিউশনে চলে আসবো। হার্ডওয়্যার সলিউশন থেকে এলসিডির কানেক্টর। তো এলসিডির মধ্যে লাইটিং এর কয়টা লাইন আসে এলসিডি কানেক্টরে সেটা আমরা প্রথমে মেজারমেন্ট করে নিব। তার পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাবো যে এই লাইনগুলোতে জিআর ভ্যালু কত থাকে। তো বর্নিও এখানে কত জিআর ভ্যালু দিছে আর আমরা কত ভ্যালু পাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। বন্ধুরা, 9 নাম্বার 15 এবং 16 নাম্বার এই লাইনগুলোর আমাদের ভ্যালু দেখতে হবে। তো আমরা আবার গণনা করে 9 নাম্বার লাইনে আসি। 1 2 3 4 5 6 7 8 9। বন্ধুরা, আমরা জানি যে 9 নাম্বার লাইনটা হলো সিএবিসি বা পিডাব্লিউএম। পিডাব্লিউএম হলো পালস উইথ মডুলেশন, অর্থাৎ যখন আমরা ব্রাইটনেসটা কমাই এবং বাড়াই তখন যে ব্রাইটনেসটা কমে বাড়ে এটা হয়ে থাকে এই সিএবিসির মাধ্যমে। বন্ধুরা, আমরা এখানে জিআর ভ্যালু লক্ষ্য করছি 735 আর পিডাব্লিউএম কানেকশন। বন্ধুরা, এই মুহূর্তে চলে যাব এর পরবর্তী কানেকশনগুলো দেখার জন্য। আমাদের এর পরবর্তী কানেকশনটা হলো 9 10 11 12 13 14 15 এর পাশেরটা 16। তো এই 15 এবং 16তে ভ্যালু কত আছে সেটা দেখানোর চেষ্টা করব। তো 15 এর একটা লাইন হলো অ্যানোড লাইন আর একটা ক্যাথোড লাইন। অ্যানোডটা হলো পজিটিভ লাইন আর ক্যাথোডটা নেগেটিভ লাইন। তো আমাদের এই অ্যানোডে ভোল্ট পাইতে হবে 24 ভোল্ট আর জিআর ভ্যালু পাইতে হবে 528 আর ক্যাথোডে 642। তো এটা সামান্য কিছু আপ ডাউন করে, আমরা কিছু কম বেশি পাইলেও আমরা ভ্যালু দেখে বুঝতে পারবো। তো আমরা জাস্ট এখন মেজারমেন্ট করে এটা দেখার চেষ্টা করব যে প্রথম 9 নম্বর লাইনটায় কত ভ্যালু আসছে। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে 9 নম্বরে 537 আসছে, 624 মেবি থাকার কথা ছিল। তার পরবর্তীতে আমাদের 15 নম্বরে আসছে 649 আর যা 16 নাম্বারটা শর্ট দেখাচ্ছে। 16 নাম্বারটা শর্ট দেখাচ্ছে। বন্ধুরা, এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না, এটা শর্ট দেখাচ্ছে। যেহেতু শর্ট দেখাচ্ছে সুতরাং আমাদের এই লাইনটাকেই খুঁজে বের করতে হবে। তো এটা অ্যানোড লাইনটা যদি আমরা লক্ষ্য করি, এই ক্যাপাসিটরগুলো হয়ে এখানে যে ডায়োডটা রয়েছে ডায়োডের পজিটিভ প্রান্ত থেকে এটা যায়। বন্ধুরা, একটা জিনিস লক্ষণীয় যে আমাদের এই পজিটিভ প্রান্তে আমরা যদি কখনো ভোল্টেজ মেজারমেন্ট করি তাহলে এখানে ন্যূনতম 22-24 ভোল্ট পাবো। তার বেশি কম বেশি হতে পারে। বিভিন্ন সেটে এমনও হয় যে এখানে 50 ভোল্ট পর্যন্ত পাওয়া যায়। তো আমরা একটু ভ্যালুগুলো দেখছি। এখানে শর্ট থাকার কারণে 0 দেখাচ্ছে, অর্থাৎ একেবারে কম দেখাচ্ছে। এটাতেও কম দেখাচ্ছে। তো বন্ধুরা, আমরা এইভাবে ভ্যালুগুলো এখান থেকে মেজারমেন্ট করে নিব। তো যেহেতু এই ক্যাপাসিটর দুইটা ভ্যালু একেবারে কম দেখাচ্ছে সুতরাং আমাদের কাজ হবে এই ক্যাপাসিটরগুলো রিমুভ করা এবং আরও এদিকে কিছু কম্পোনেন্ট আছে এগুলো নষ্ট হয়ে থাকে। এটা একটা কমন রোগ এবারও। তারপরে আপনাদেরকে জাস্ট মেজারমেন্ট করে বর্নিওর সাথে মিলিয়ে কিভাবে কাজটা করবেন সেই বিষয়টা দেখানোর চেষ্টা করছি। আর আমরা এখন রজনীর কিছু দোয়া দিয়ে নেব যাতে এই যে আমরা শর্ট কিলারের মাধ্যমে কিভাবে এই কোন কম্পোনেন্টটা নষ্ট সেটা ধরতে পারি, সেটা আপনাদেরকে বোঝানোর জন্য।
তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রজনের স্মোক দিচ্ছি। আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা মেসেজ হলো, যারা মোবাইল রিপেয়ারের কাজ শিখতে চান, এমনকি যারা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন কিন্তু কিভাবে বোর্ড নিউটা ব্যবহার করতে হবে এই বিষয়গুলো আপনারা ভালো পারেন না, তাদের জন্য আমাদের একটা শর্ট কোর্স রয়েছে 7 থেকে 15 দিনের। এই কোর্সের মধ্যে ভর্তি হলে আপনারা এই বোর্ড নিউর ব্যবহারটা আমরা নিখুঁত নির্ভেজালভাবে শিখিয়ে দেব, যার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ডেড ফোন খুব ইজিতে আপনারা রিপেয়ার করতে পারবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি জাস্ট এখানে 22 ভোল্ট দিছি, অর্থাৎ 22 ভোল্ট দিয়ে জাস্ট একটা শর্ট দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আমরা লক্ষ্য করছি এখানের এই ক্যাপাসিটরগুলো শর্ট। ক্যাপাসিটরগুলো শর্ট হলে শুধু ক্যাপাসিটরগুলোই শর্ট হয় না, আশেপাশে আরও কিছু কম্পোনেন্ট নষ্ট হয়ে থাকতে পারে। আমরা জাস্ট ক্যাপাসিটরটা উঠিয়ে এবার এটার জিআর ভ্যালুটা, অর্থাৎ এটা মেজারমেন্ট করে দেখব যে ক্যাপাসিটরগুলোই আসলে নষ্ট নাকি আশেপাশের আর অন্য কোনো লাইনে সমস্যা আছে। আমরা একটা সাধারণভাবে জানি যে এই ক্যাপাসিটরগুলো অনেক সময় শর্ট থাকতে এটা যদি উঠানো হয় তার পরবর্তীতে লাইনটা শর্ট ছেড়ে দেয়, কিন্তু আমরা এই মুহূর্তে ক্যাপাসিটরগুলো ওঠানোর পরে বাকি বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ক্যাপাসিটরটা একটু মেপে একবার দেখাই, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা ক্যাপাসিটর কিভাবে মাপি, যদি ক্যাপাসিটর শর্ট হয়ে থাকে তাহলে ডায়োড রেঞ্জে মাপলে একবারে 0 হয়ে যাবে, আর বিপ রেঞ্জে মাপলে এটার দুই পাশে বিপ দিবে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে এটা ডায়োড রেঞ্জে এখানে আমরা লক্ষ্য করছি যে ক্যাপাসিটর মেজারমেন্ট একেবারে 0, অর্থাৎ এটা রিডিং একেবারেই কম দেখাচ্ছে, সুতরাং ক্যাপাসিটরটা নষ্ট। এটা তো একই রকম, সুতরাং ক্যাপাসিটর দুটা নষ্ট। ক্যাপাসিটর দুটা ফেলে দিলেও অনেক সময় সেট চলে, কিন্তু তারপরে আমাদেরকে এটা ভালো ফিল্টারিং হওয়ার জন্য এখানে ক্যাপাসিটর দুটা অত্যন্ত জরুরি। তো আমরা এই মুহূর্তে এই যে কয়েলটা রয়েছে, কয়েলটা ওঠাবো এবং এটা মেজারমেন্ট করে দেখব যে কয়েলটা ঠিক আছে কিনা। কয়েলটা মাপার জন্য আমরা যে বিষয়টা লক্ষ্য করব যে যদি ডায়োড রেঞ্জের একটা মাপি, তাহলে কয়েল যদি কেটে যায় তাহলে জিআর ভ্যালু আসবে একেবারে 0, অর্থাৎ কিছুই দেখাবে না। আর যদি কেটে না যায় তাহলে সে একটা রিডিং দেখানোর পরে ধীরে ধীরে এটা কমে আসবে। কয়েল মাপার জন্য যে মিটারগুলো প্রয়োজন, আমাদের দেশে এই মিটারগুলো না থাকায় আমরা জাস্ট জিআর ভ্যালুগুলো মেজারমেন্ট করে থাকি। বন্ধুরা, এটা কেটে যাওয়ার কারণে UL লেখা আসছে, এখানে কোনো রিডিং আসছে না। তার পরবর্তীতে এইটাও একটা কয়েল, দেখেন এখানে একটা রিডিং দেখানোর পরে UL চলে আসে, আর এটাতে ডাইরেক্ট UL চলে আসে, অর্থাৎ এটা কেটে গেছে। তো আমাদের এই মুহূর্তে কাজ হবে অন্য একটা সেট থেকে কয়েলগুলো ম্যানেজ করা। যে কোনো লাইটিং আইসি থেকে আনতে পারেন, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এটা যদি লাইটিং সেকশন ছাড়া অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসেন, ওই ক্ষেত্রে এটা লাগানোর সাথে সাথে অনেক সময় পুড়ে যাবে। তাই আমাদেরকে সতর্ক হয়ে যে কোনো একটা সেট থেকে আমরা খুলে না এটা লাগাবো, যেই সেটগুলো এইটার মতো এলসিডি ব্যবহার করছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা কয়েলটা লাগাচ্ছি, লাগানোর পরবর্তীতে আবার আপনাদেরকে রিডিংটা দেখানোর চেষ্টা করব। আমরা লক্ষ্য করছিলাম যে এইখানে রিডিং একেবারেই কম দেখাচ্ছিল, তো এই কয়েলটা লাগানোর পরে আমরা আবার রিডিংটা মেজারমেন্ট করব। এখানে আমাদের লাগানোর সময় হিটটা সতর্কতার সাথে দিতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে বুটটা ফুলে যেতে পারে। তো অল্প হিটে আমরা এই মুহূর্তে, বন্ধুরা, এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে আমাদের ওই সময় শুধু UL দেখা যেত, এখন এখানে রিডিং দেখাচ্ছে। তো এই অবস্থায় আমাদের কয়েলটা সঠিকভাবে লাগানো হয়ে গেছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সেটা ওপেন করার চেষ্টা করব, দেখব যে আমাদের লাইটিং সমস্যাটা সমাধান হয়েছে কিনা। যেহেতু আমাদের রিডিংগুলো ঠিক আছে, সুতরাং আমাদের এই লাইটিং সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার কথা। দুইটা ক্যাপাসিটর এখনো রয়ে গেছে, আমরা পরবর্তীতে কোনো একটা সেট থেকে ওঠায় এটা লাগাই দেব। আমরা জানি যে ক্যাপাসিটর শুধু ভোল্টেজটাকে ফিল্টারিং করে, তো যেহেতু ভোল্টেজ ফিল্টারিং করে, ফিল্টারিং ছাড়াও আমাদের লাইটটা আসবে, কিন্তু এটা যদি আমরা ভালো সলিউশন পেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই ক্যাপাসিটরগুলো লাগাই দিতে হবে। হ্যাঁ, আমরা লক্ষ্য করছি যে আমাদের লাইটটা চলে আসছে। হ্যাঁ, আমাদের লাইটটা চলে আসছে। তো বন্ধুরা, আমরা আরেকটু বোর্ডটা যদি আপনাদেরকে ভালো করে দেখাই যে আমাদের ওই দুইটা ক্যাপাসিটর এখানে নাই,
তো আমরা অন্য একটা বুথ থেকে পরবর্তী ক্যাপাসিটরগুলো একটু লাগানোর চেষ্টা করব। তো আহ, মূল কথা হলো যে আমরা বুঝে বুঝে যদি বর্ণীয় বুঝে যদি কাজগুলো করার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে কাজটা একেবারে পানির মতো সহজ মনে হবে। আমরা লক্ষ্য করছি যে ডায়োডের সরাসরি সামনে যে ক্যাপাসিটরটা, এখানে মাত্র একটা ক্যাপাসিটর তারা ব্যবহার করছে। তো আমাদের দুইটা ক্যাপাসিটর লাগাইতে পারলে ভালো হতো। আমরা এখান থেকে জাস্ট একটা ক্যাপাসিটর আপাতত লাগাই দিলাম। বন্ধুরা, যে কথাটা বলবো সেটা হলো যে আমরা যদি বর্ণীয়টাকে খুব ভালো করে বুঝি, তাহলে আমাদের এই কাজগুলো একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। শুধু তাই না, এই ক্যাপাসিটরটা কত ভোল্ট দেওয়ার পরেও ক্যাপাসিটরটা নষ্ট হবে না, সেটাও বর্ণীয়র মধ্যে লেখা আছে। তো এটা বর্ণীয়তে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখবো যে এখানে 25 ভোল্টের মতো দেওয়ার পরেও এই ক্যাপাসিটরটা নষ্ট হবে না। তো আমাদের এই বর্ণীয়টাকে ভালো করে বোঝার জন্য আমাদের অনলাইনে একটা কোর্সের ব্যবস্থা করব। যারা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন, খুব ভালো পারতেছেন না মোবাইল সেক্টরের এই কাজগুলো, ডেড বুট কীভাবে রিপেয়ার করবেন, এই বিষয়গুলো, তাদের জন্য আমাদের এই কোর্সটা থাকবে। বন্ধুরা, আমরা লক্ষ্য করছি যে ক্যাপাসিটর লাগানোর পরেও আমাদের লাইটটা চলে আসছে। দুইটা ক্যাপাসিটর লাগাইলে ভালো হতো, আমি জাস্ট একটা পাইছি, আপাতত এটা লাগাই দিছি। তো আমরা এই মুহূর্তে আমাদের ভিডিওটা প্রায় শেষের দিকে। মোটামুটি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।